দেখতে দেখতে রমজান মাস শেষ। এরকম একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে কিয়ামতের পূর্বে বছরগুলো হয়ে যাবে মাসের মতো, আর মাসগুলো হয়ে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে দিনের মতো, আর দিন হবে ঘন্টার মতো। যদিও জয়ীফ সূত্রে হাদিস বর্ণিত, তারপরেও দেখা যায় সময় মানুষের মধ্যে থেকে এমন ভাবে চলে যাচ্ছে যে বোঝার কায়দা নাই, খুব দ্রুত সময় পার হয়ে যাচ্ছে। এই জন্য রমজান মাস আমাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আমাদের রমজানের সমস্ত আমলগুলোকে কবুল করে নেয়। সবাই পড়ি আমিন। আরো দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের আগামী রমজান পর্যন্ত নেক হায়াত দান করে। সবাই পড়ি আমিন। তো দেখেন, রমজান মাস বিদায় নিল, সামনে ঈদের দিন। তো এই সমস্ত দিনে হলো বেশির থেকে বেশি মনে পড়ে আপনজনদেরকে। তো আমরা যারা আমাদের আপনজনদেরকে হারিয়েছি, আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে ওই কবরের মধ্যে সুখে শান্তিতে রাখে। সবাই পড়ি আমিন। যাই হোক, আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার গণ, যারা ঈমানের দাবি করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বেও এই রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কিসের জন্য? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো এই রমজান মাস আসলো, রমজান আমাদের কি শিক্ষা দেয়? যে শুধু দিনে বেলা না খেয়ে থাকলাম, রাত্রে সেহরি খেলাম, ইফতার করলাম, এইটাই শিক্ষা? রমজান আমাদের কি শিক্ষা দিল? আল্লাহ তাআলা বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর মুত্তাকির ব্যাখ্যা হচ্ছে, অর্থ হচ্ছে যে খোদা ভীরু, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করা। এই সব হচ্ছে এই মুত্তাকির গুণ, মুত্তাকির অর্থ। তো আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমরা শুধু খেয়ে থাকলাম না খেয়ে, এটা মূল বিষয় না, আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে সমস্ত কাজেই। তাহলেই আমরা এই রমজানের পরিপূর্ণ হক আদায় করতে পারলাম, নাকি? এই জন্য আমরা পরিপূর্ণভাবে ভয় করতে হবে। কেমন কথা? এই কথা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যেও বলেন, 102 নম্বর আয়াতে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, হাক্কা তুকাতিহি আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। তো এটা কেমন? বললেন যে আল্লাহকে ভয় করো, যে ভয় করার মতো, এটা আবার কেমনে হয়? তো উদাহরণ দিতে গেলে বোঝা যায় যে, মনে করেন এক দেশে এক রাজা ছিল, সেই রাজাও আল্লাহকে ভয় করত। তো এক পর্যায়ে একজন দরবেশ বা উজির বা একজন হুজুর, যাই বলেন না কেন, সে বলতেছেন আপনার ভয় করা হয় না। তাহলে কেমনে ভয় করতে হবে? বলে যে আপনি আমাকে 1 ঘন্টার জন্য আপনার রাজত্বের ক্ষমতা আমাকে দেন, আমি আপনাকে ভয় করা দেখাবো। বলে 1 ঘন্টার জন্য দিলে কি? তো 1 ঘন্টার জন্য ওনার দেশে দেওয়ার পরে ওই যে কাজী সাহেব বা হুজুর, সে কি করলেন? 1 ঘন্টার মধ্যে ক্ষমতা পাওয়ার পর ওই যে রাজাকে বন্দী করলেন। বন্দী করার পর এখন জল্লাদরা এখন বললেন যে তাকে হত্যা করা হবে, সমস্ত আমাদের এলাকায় যত মানুষ আছে সবাইকে এক করো। এক করার পর কি করলেন? এখন হত্যা করা হবে রাজাকে, 1 ঘন্টা ক্ষমতা পাইছে। তো রাজাকে হত্যা করার জন্য মাঠের মধ্যে উপস্থিত করলেন। এখন যে জল্লাদ রয়েছে তাকে হুকুম করলেন যে তুমি হত্যা করো, গলায় কোপ দাও। তো এই কোপ দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে রাজার মধ্যে যে ভয় ছিল, কারণ সে 1 ঘন্টা ক্ষমতা পেয়েছে, যা কিছু করতে পারে, তাই না? তো এই সময় রাজার মধ্যে এই কোপ দেওয়ার আগ পর্যন্ত যতটা ভয় ছিল, এইরকম ভয় করতে হবে আমাদেরও প্রতিটা পদে পদে। তাহলে আল্লাহকে ভয় করা হবে। যে আপনি রাস্তাঘাটে চলতেছেন, এই জায়গায় আল্লাহর ভয় করতে হবে। আপনি যে কোনো জায়গায় যান না কেন, সবখানেই আল্লাহকে ভয় করতে হবে। তো আল্লাহ তাআলা এটাই বলেন যে আমানুত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এখানেও আমরা পাইলাম যে আল্লাহকে ভয় করতে হবে সে প্রতিটা পদে পদে। সেটা হোক আপনার জমিন থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে, রাষ্ট্র পর্যন্ত, সবখানেই আল্লাহকে এমন ভাবে ভয় করতে হবে যে
আপনি যে কাজই করেন সেই কাজের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। এটা বুঝতে পারছি তো। এরপরে দেখেন যে আল্লাহ তাআলা বলেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তিগুলো আল্লাহকে ভয় করবে, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, আল্লাহ পাক বলেন যে ইন্না আকরামাকুম, নিশ্চয় ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত, ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যার মধ্যে ক্ষুধাবিরক্ত রয়েছে, যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, যার মধ্যে এই ভয় রয়েছে যে আমি এই কাজ করব, এই কাজ করলে আল্লাহ নারাজ হবে। খেয়াল করি, এই কাজ করলে আল্লাহ নারাজ হবে, এরকম ভয় যার মধ্যে রয়েছে, এই ব্যক্তির গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ বলেন যে ইন্না আকরামাকুম, ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত, যার মধ্যে তাকওয়া রয়েছে, ক্ষুধাবিরক্ত রয়েছে, আল্লাহ তাআলাকে ভয় করে, এই ব্যক্তি আমার কাছে অনেক সম্মানিত। এজন্য আল্লাহর ভয় আমাদের মধ্যে আনতে হবে। আর এক আয়াতের মধ্যে আমরা যদি দেখি সূরা বাকারার 107 নম্বর আয়াতে, 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, যে তাজাওয়াদু, তোমরা খুঁজতে থাকো, অনুসন্ধান করতে থাকো, ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, কেননা তাকওয়ার পথই হলো আসল পথ, তাকওয়ার পথই খয়ের, উত্তম পথ। তাহলে এই তাকওয়া আমাদেরকে অবলম্বন করতে হবে প্রতিটা পদে পদে। আর যদি এই তাকওয়া আমরা অবলম্বন করতে পারি, আল্লাহ তাআলা সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলতেছেন যে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সমাধানের পথ দেখিয়ে দিবেন। যে আল্লাহকে ভয় যদি করা যায়, দেখা গেছে সেই লোকটা বিপদে পড়ছে, এই বিপদে পড়লে আল্লাহ তাআলা কি করবে? সমাধানের পথ দেখিয়ে দিবে। তারপরে আমরা দেখি, এখন ভয় গেল, আল্লাহ সম্মানিত বললেন। এখন দেখা যাক কোন ব্যক্তি যদি এই তাকওয়াকে অবলম্বন না করে তাহলে কি হবে। এ কথা আল্লাহ তাআলা সূরা বাকারার 196 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলার শাস্তি বড়ই কঠিন, আল্লাহ তাআলার শাস্তি বড়ই কঠিন। তাহলে ভয় করতে হবে আমাদের কোথায়? সমস্ত জায়গায়, আমাদের জীবনে, আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সবখানেই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এমন ভয় যে আমার দ্বারাই যেন একজন মানুষের ক্ষতি না হয়, আমার দ্বারাই যেন কারো ক্ষতি না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। অনেকেই দেখা যায় ক্ষমতার গরমে দেখা যায় গরিবের উপর অত্যাচার করে, এরকম নাই? মানুষের হক মেরে খায়, যে ক্ষমতা আছে এই ক্ষমতার বলে হক মেরে দেয়, এরকম তো মনে হয় নাই? তো এই যে যারা এটা করে, আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 196 নম্বর আয়াতে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া'লামু, জেনে রাখো, আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ তাআলার শাস্তি বড়ই কঠিন। এই জন্য আমরা অন্তত এমন কোন কাজ করব না যে কাজের জন্য আমাদের আল্লাহ তাআলার কাঠগড়ায় জবাবদিহিতা করতে হয়। এজন্য আমরা এদিকে সতর্ক থাকবো। এখন আসেন, এই তাকওয়া অবলম্বন আমাদের করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাবকে বললেন যে হে কাব, তুমি আমাকে তাকওয়ার ব্যাখ্যা দাও, যে যে আমরা তাকওয়া শুনলাম, এই তাকওয়ার ব্যাখ্যা দাও। তখন উবাই ইবনে কাব বললেন যে উমর, তিনি প্রশ্নের উত্তর না দিয়ে তিনি আবার উল্টো প্রশ্ন করলেন যে উমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত পথে চলেছো? মনে করেন কাটা মানে রাস্তার দুই সাইড দিয়ে কাটা, নিচেও কাটা বিছানো, তো এরকম রাস্তা দিয়ে কি তুমি কখনো চলেছো? তখন উমর বললেন হ্যাঁ চলেছি। তখন বললেন যে তুমি ওই রাস্তা দিয়ে কিভাবে চলেছো? তখন হযরত উমর বললেন যে আমি ওই রাস্তা দিয়ে খুব সাবধানতার সাথে চলেছি। যখন আমি চলি, যখন আমার পায়ে বা আমার শরীরে কাটা বিঁধে যায়, তখন আমি আরো সতর্কতা হই, ওইটা বের করে আরো সতর্কতা হই। তাহলে আমাদেরকে ওইটা করতে হবে যখন আমাদের চলার পথে কোনো ভুল হয়ে যাবে, মানুষের ওজনে কম দিচ্ছি, মাপে কম দিচ্ছি, এই কাজগুলো যখন আমাদের হয়ে যাবে, তখন কি করতে হবে? আল্লাহকে ভয় করে ওই কাটা বের করে এর পরবর্তী আরো সতর্ক হয়ে চলে, ওইভাবে আমাদের পরবর্তীতে আবার চলতে হবে। বুঝতে পারছি? এজন্য আল্লাহকে এইভাবে ভয় করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বের হলেন, যেহেতু তিনি অর্ধজাহানের খলিফা ছিলেন। তো তিনি বের হওয়ার পর অনেক দূর সফর করলেন। আগের জামানায় আমাদের মতো এরকম গাড়িও ছিল না, বা এইভাবে চলাচলের ব্যবস্থাও খুব কম ছিল। হযরত উমর যখন বের হলেন, অনেক দূর যাইবার পর দেখলেন এক রাখাল, তিনি ছাগল পালন করতেছে, ছাগলকে খাওয়াচ্ছে। তো ছাগলকে খাওয়ানোর পর, খেয়াল করি, ছাগলকে খাওয়ানোর পর হযরত উমর যেহেতু তৃষ্ণার্ত ছিলেন, দুপুর বেলায়
আর আপনারা আমরা সবাই জানি যে সৌদি আরব বা অন্যান্য দেশে দেখতে পাই যে যখন রোদের সময় হয় তাদের তাপমাত্রা গুলো অনেক বেশি থাকে। তো যখন এই দুপুর বেলা হযরত উমর বের হলেন, বের হওয়ার পর ওই রাখালের কাছে গেলেন। রাখালের কাছে যাওয়ার পর রাখালকে বললেন যে ভাই, আমি তো মুসাফির, তুমি যদি তোমার ওই ছাগলের থেকে একটু দুধ দিতে তাহলে আমরা খেয়ে অন্তত আমাদের ক্ষুধাকে নিবারণ করতাম, যেহেতু আমরা সফরে আছি। তখন হযরত উমরকে ওই রাখাল বললেন যে উমর, ওই সময় আবার একটা এরকম ছিল যে মালিকরা তাদের রাখালদেরকে বলে দিতেন যে কোনো মুসাফির যদি আসে তাহলে তাদেরকে দুধ পান করাবে যদি কেউ চায়। তো এই অনুমতি দিয়েছিলেন। আবার কিছু মালিক ছিলেন এই অনুমতি দিতেন না, যে আমি তোমাকে যতটুকু দায়িত্ব দিছি অতটুকুই, তোমাকে পালন করতে বলছি, পালন করে তুমি নিয়ে আসবা। তো ওই ব্যক্তিটার মালিকটাও ছিল এরকম যে দুধ পান করার অনুমতি ছিল না। তখন তিনি বললেন যে উমর, আমাকে আমার মালিক দুধ পান করার অনুমতি দেয় নাই, অতএব আমি উমর না, মানে উনি তার জানে না যে কে। তখন বললেন যে আমাকে আমার মালিক দুধ পান করার অনুমতি দেয় নাই, তার মানে আমি তোমাকে দুধ পান করাতে পারবো না। তখন হযরত উমর বললেন যে তুমি এক কাজ করো, এখানে তো তোমার মালিক নাই, তাহলে আমরা তোমার থেকে এই ছাগলটা টুক করে কিনে নেই। তুমি বলবা যে এরকম পাহাড়ি রাস্তায় চালানোর সময় বাঘে বা সিংহে একটা ছাগল নিয়ে গেছে, তাহলে দেখা গেল তোমারও কিছু ইনকাম হলো, আমাদেরও জীবন চলা সহজ হলো। তখন হযরত উমরকে ওই রাখাল বললেন যে শুনে রাখো হে আগন্তুক ব্যক্তি, শুনে রাখো, এখানে আমার মালিক উপস্থিত নাই ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ তাআলা সবখানেই উপস্থিত। নাকি আপনি কিছু একটা করবেন, এটা আল্লাহ তাআলা তো দেখে না? কি বলেন? আপনি মানুষের ক্ষতি করবেন, এটা আল্লাহ তাআলা দেখে না? সবকিছুই আল্লাহ তাআলা দেখেন। তো এটাই বললেন যে উমর বললেন যে শুনে রাখো, যে আমি এখানে হয়তো বা আমার মালিক উপস্থিত নেই, কিন্তু আমার আল্লাহ তাআলা সবখানে উপস্থিত রয়েছে, তার মানে আমি তোমাকে এখান থেকে একটু দুধও দিতে পারবো না, তোমার কাছে আমি ছাগল বিক্রি করতে পারবো না। আজ ওই জামানার মতো যে ছাগলের রাখালের যে তাকওয়া ছিল, আজ বর্তমান সময় এরকম অনেক শিক্ষিতের মধ্যে এই তাকওয়া গুলো নাই। নাকি ভুল বললাম? এই তাকওয়া গুলো নাই। এই জন্য আমাদের এই তাকওয়া গুলো কি অবলম্বন করতে হবে। এই তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি, আমরা আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে পারবো। আল্লাহ তাআলা সূরা তালাকের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইয়াযিম লাহু আজরা। তো এইখানে কয়েকটা আয়াত আছে, এই আয়াতের মধ্যে এই কথাগুলোই আছে। তো এর মধ্যে কয়েকটা বিষয় পাওয়া যায়, এই আয়াতের মধ্যে 2টা বিষয় পাওয়া যায়, আরো আয়াতে কয়েকটা বিষয় পাওয়া যায়। তার মধ্যে প্রথম নম্বর পাওয়া যায় যে আল্লাহ তাআলাকে যখন মানুষ ভয় করবে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন, তার যে গুনাহ ছিল ওই গুনাহগুলোকে মুছে দিবেন। 2 নম্বর পাওয়া যায় যে ব্যক্তি এই কাজ করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার নেকের পাল্লাকে ভারী করে দিবেন। 3 নম্বর পাওয়া যায় যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে ওই ব্যক্তিকে রিজিক দিবে সে কল্পনাও করতে পারে না। 4 নম্বর পাওয়া যায় যে আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ তাআলা এই কাজগুলো তার মধ্যে করবেন। এজন্য আমরাও চেষ্টা করব যে পরিপূর্ণ তাকওয়া যেন আমরা অবলম্বন করতে পারি। এমন কোন কাজ করব না যে কাজের জন্য আমাদের থেকে অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা এই কাজগুলো আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত কম লাজিম করেন।